হাউ টু কপি পার্টিকুলার টেক্সট তা কোনো কিছু লেখাকে কপি করার জন্য নির্দিষ্ট কিছু লেখা আর কি। এটা কি করতে হলে আমাদের প্রথমত সিলেকশনটা শিখতে হবে, আগে থেকে জানতে হবে। মানে কোনো কাজ করতে গেলে সিলেক্ট করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে সিলেক্টেড ক্লাস চলে গেল তো শিখছি ওটু জানতে হবে। মানে কপি করতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে কপি সিলেক্ট ছাড়া কপি হবে না। তো কি করবো আমরা প্রথমে যে লেখাটা কপি করবো শুধু এটাই সিলেক্ট করলে হবে, যা লাগে একাডেমিক অথবা বাংলাদেশ অথবা মাদারল্যান্ড অথবা ফুল লাগলে ফুলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে হলে কন্ট্রোল সি দিব, আর কোনো জায়গায় যে জায়গায় লাগবে ওই জায়গায় ডাবল ক্লিক করে কন্ট্রোল বি দিলে পেস্ট হয়ে যাবে। আর কিবোর্ড ছাড়া যদি এখান থেকে হোম থেকে করতে হয় মেনু থেকে, তাহলে হোমে গিয়ে প্রথমে সিলেক্ট করতে হবে, তবে হোমে গিয়ে কপিতে ক্লিক, আবার নিচে ক্লিক করে বা যেখানে লাগবে ওখানে ডাবল ক্লিক করা হয়, মাউস কার্সর আসলে ওখানে গিয়ে পেস্টে ক্লিক দিলে হয়ে যাবে। এটা হচ্ছে কপি পেস্টের কাজ। কারণ অনেক সময় কাট করতে হয় না, কাট করতে মানে আমাদের একাডেমিক এখানে লাগবে না, একাডেমিক এটা অন্য জায়গায় লাগবে, অথবা বাংলাদেশটা এখানে প্রয়োজন নাই, অন্য জায়গায় প্রয়োজন। মানে কিবোর্ডে হলে কন্ট্রোল এক্স, আর হচ্ছে মেনু থেকে হলে এই কাট সিইউ টি কাটে ক্লিক করলে কাট হয়ে যাবে। এখন যেখানে প্রয়োজন হবে এখান থেকে কন্ট্রোল এক্স, যেখান থেকে প্রয়োজন হবে মানে বাংলাদেশ অথবা লাভের আগে দিব এটা, এখানে দিয়ে কন্ট্রোল বি, অথবা ওখান থেকে হলে হোম থেকে হলে পেস্ট ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। তো মুভ করা আর কাট করা একই জিনিস। কাট মানে হচ্ছে এক জায়গায় থাকে অন্য জায়গায় নিয়ে যাবে, ওই জায়গায় থাকবে না। আর কপি হলে ওই জায়গায় থাকবে অন্য জায়গায় যাবে। এটা হচ্ছে কাট এবং কপির কাজ। ডিলিট করা, কোনো কিছু ডিলিট করতে হলে আমরা ওই জিনিসটা যে জিনিসটা আমরা সিলেক্ট করবো ওইটাই ডিলিট করতে চাইলে ডিলিট দিলে চলে যাবে, তো ব্যাক স্পেস দিলেও চলে যাবে। ডিলিট সিলেক্ট করা হবে এইভাবে। আর এখানে ইয়াতে করতে হলে এখান থেকে করতে গেলে সিলেক্ট করে এখানে ডিলিট, এখানে কাটা দিলে চলে গেছে। তারপর হচ্ছে কি হাউ টু আনডু, আনডু মানে এই মাত্র যেটা ডিলিট করে দিছে এটা মেনু থেকে আনা যাবে, অথবা এখান থেকে কন্ট্রোল জেড দিলে চলে যাবে। আর মেনু থেকে এখানে কন্ট্রোল ওয়াই দিলে হচ্ছে যেটা এই মুহূর্তে এটা নিয়ে এসছি না, এটা আবার মুছতে হলে কন্ট্রোল ওয়াই দিলে, অথবা এখান থেকে রিডু দিলে চলে যাবে, আনডু দিলে আবার চলে যাবে। আর এখান থেকে হলে কন্ট্রোল ওয়াই, এখান থেকে হলে কন্ট্রোল ওয়াই দিলে আসবে না, কন্ট্রোল জেড আনডু, কন্ট্রোল জেড ওয়াই হচ্ছে রিডু, মানে যে জিনিসটা মুছে দিছে এটা আবার আনডু। তারপর হচ্ছে ফাইন্ড করা। আমরা এই টেক্সটের মধ্যে বা একটা ডকুমেন্টের মধ্যে অনেক কিছু লেখা থাকে, একটা ওয়ার্ড লিখছি এটা খুঁজে পাচ্ছি না, দেখা যাচ্ছে না, তখন ফাইন্ডে গিয়ে কন্ট্রোল অ্যাপ দিয়ে ওখান থেকে ফাইন্ড করা যাবে। ফাইন্ড কোথায়, ফাইন্ড কোথায় হবে, এখানে ফাইন্ডে ওই ফাইন্ডে ক্লিক করব, ফাইন্ডে ক্লিক, ফাইন্ড এখানে যে ওয়ার্ডটা খুঁজবো ওইটা লিখে দিব, যেমন লাভ LOVE, লাভ দিয়ে এন্টার দিলে অন্তত ওই জায়গায় চলে যাবে, লাভ যেখানে আছে। কারণ লাভ জিনিসটা আমরা চেঞ্জ করবো, লাভের জায়গায় হেড লিখে দিব, আর রিপ্লেস করে দিলে হবে। এখানে এই পাশে রিপ্লেস আছে, রিপ্লেসে ক্লিক করে উপরে লাভ আছে, যেটা রিপ্লেস করব, যেটাকে চেঞ্জ করবো ওইটা উপরে থাকবে, যেটা দিব নতুন ভাবে মানে লাভের পরিবর্তে যেটা দিব এটা রিপ্লেস লাইক দিয়ে রিপ্লেক্স দিলে শুধু একটা জিনিস হবে, রিপ্লেক্স অল দিলে যতগুলো আছে সব লাভ সিলেক্ট করতে হবে না, এগুলো একবার সিলেক্ট করা আছে। মানে প্রথমে আমরা যখন ফাইন্ড করছি তখন একটা সিলেক্ট হয়ে গেছে। এখানে মোরে গিয়ে এখানে আরো অনেকগুলো আছে, তারপরে হচ্ছে কি রিপ্লেস চলে গেছে। হাউ টু গো পার্টিকুলার টেক্সট। এখন মনে হয় আমাদের এখানে অনেকগুলো পেজ আছে, অনেকগুলো পেজ, এখন একটা না শুধু এটা কপি করে মনে হয় আমরা নামটা দিই, এখানে অনেকগুলো মানে এখানে তিনটা পেজ আছে বর্তমানে। কন্ট্রোল জেড দিয়ে আনছি, এন্টার দিয়ে অন্য পেজে গিয়ে এখানে লাস্টে কাছে রাখার পরে এই কন্ট্রোল সে এন্টার দিলে পেজ একটা হবে, ওখানে প্রেস করে দিচ্ছি কন্ট্রোল এন্টার না। এখন মনে হয় আমাদের 1 নম্বর পেজ আছে, এখানে পেজ নাম্বার আছে 1 of 4, মানে 4টা পেজ আছে, তার মধ্যে বর্তমানে 1 নম্বর।
তো আমি মানে 3 নম্বরে যাব, 4 নম্বরে যাব, 5 নম্বরে যাব, এভাবে করতে গেলে ফাইন্ডের মধ্যে গেলে ওখানে গো টু একটা আছে, গো টু মানে নির্দিষ্ট স্থানে যাব, ফেস লেখা আছে। এখানে মানে আমরা এখন 1 নম্বরে আছি, 3 নম্বরে যাব, এখন 2 নম্বরে যাব, 2 নম্বর দিয়ে এন্টার দিলে কত নম্বর আছে এখানে শো হচ্ছে 2 নম্বর। আমরা 2 নম্বর না গিয়ে 4 নম্বরে চলে যাব, এন্টার দিয়ে 4 নম্বর দিলে এটা বেশিরভাগ অ্যাসাইনমেন্ট করার সময় অনেক ফেজ থাকে, তো 50 পেজ শর্টকাটে যাওয়া যায়, মিনিট টাইম হবে। তারপরে হচ্ছে কি হাউ টু নরমাল স্ক্রিন, এইটা এখন আসতে এটা ভিউতে গিয়ে নাম শেষ মানে কিছু নাই। আর নরমাল স্ক্রিন আছে এইটা টপ ডিলিট আছে, আমরা টপে যেতে এরকম হয়, ভিউতে আসতে হবে প্রথমে, মেনু থেকে গিয়ে ভিউতে এরকম দেখলে আর নরমাল স্ক্রিন মানে কি রকমের কি বুঝছে? এই অবস্থায় মার্জিন দেখা যাবে না, মানে এখন মার্জিন আছে এখানে কোন জায়গায় মার্জিন শো হচ্ছে, মানে কিরকম দেখা যাচ্ছে, মানে ভিউটা চেঞ্জ করা হবে। এটা আগের অবস্থা নিয়ে আসার জন্য পিন লেআউটে দিল তো নেই, এখন একটা সুন্দর লাগতেছে জিনিসটা, মানে জিনিসটা এখন এই ডবে দিল মতন এটা কি হয়ে যাবে, সেটটা হয়ে যাবে। আর অনেকে এইরকম আসলে ভয় পাই, অনেকে ফাইল নিয়ে আসলে প্রিন্ট করার জন্য এরকম হয়ে যাবে, মানে অনেকে যদি না বুঝলে কি ভয় হবে। তো আমরা গিয়ে ওখানে পিন লেআউট দিল মতন অনেক সময় এখানে এখন এই জায়গায় এখন এটার সাথে এটা লেগে গেছে না, এখানে ডাবল ক্লিক করলে মতো লাগে এখন লাগে গেছে, আবার ডাবল ক্লিক করলে আবার ডাবল ক্লিক করা তো মনে হচ্ছে লাগে গেছে, এইরকম অনেক সময় ফল আসে। ফুল স্ক্রিন করে দেখতে হলে এর পাশে ফেস লেআউটের পাশে ফুল স্ক্রিন আছে, এটা দিলে ফুল স্ক্রিন হবে, আবার পুশ করতে হলে এখানে ফুল স্ক্রিন চলে যাবে অবস্থা। এটা আছে ওয়েব লেআউট, এগুলো লাগে না প্রিন্টের ক্ষেত্রে, এইরকম মানে ওয়েবের জন্য প্রথমটাই ইউজ করে বেশিরভাগ এটা থাকে, মানে যে এখান থেকে যে কোনো একটা ক্লিক থাকলে এইটাতে এসে ক্লিক দিলে হয়ে যাবে নর্মাল হয়। আর হচ্ছে এটা আছে রুলার, মানে এসব দুইটা পেজ প্রিন্ট দিতে হয়, তাহলে একটু গ্যাপ রাখতে হবে আর কি, একটা প্রিন্ট দেওয়ার জন্য। প্রিন্টের ক্ষেত্রে এটা আলাদা, প্রিন্ট হচ্ছে কন্ট্রোল পি দেওয়ার পর এখানে আমরা সেটটা পেয়েছি, এখানে কপি অফ মানে এক পেজ কয়বার প্রিন্ট হবে, এখানে কপিতে দিলে চলে আসবে। আর এখানে এটা পোর্ট্রেটটা করবে, ওখানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ করে যাবে, এখানে প্রিন্টের একাধিক কপি কত নম্বর থেকে কত নম্বর দিবে, ওই তো পেজেস এখানে আর কি এই যে এখানে লিখে দিলে হবে, ওখানে ক্লিক করব ঘরটাতে, নিচেরটাতে, ঘরেরটাতে, নিচের ঘরেটা, উপরের ঘরে পেজ এখানে এই যে ব্রো এখান থেকে আমরা 5 নম্বর পেজটা বা 5 3 বা 5 করবো, 3 অথবা 5 অথবা 2 থেকে 2 আর 5, কারণ 2 কমা দিয়ে 5 দিলে হবে, 2 নম্বর পেজ এবং 3 নম্বর পেজটা প্রিন্ট হবে, 2 এবং 5 নম্বর এভাবে 10টা রাখে 10 নম্বর থেকে যতগুলো কমান দিয়ে ততগুলো ধরেন শেষের দিকে এসে ধরেন 9 থেকে 15 সব লাগবে, তাহলে 9-15 সব কমান দিয়ে কতটুকু হবে। আর ব্যাক অনেক সময় আমরা প্রিন্টের ক্ষেত্রে বেশিরভাগ আমাদের লাগে যায়, মানে ব্যাক থেকে প্রিন্ট করতে হয়, কালার প্রিন্ট, না হলে এগুলো আবার প্রথম থেকে প্রিন্ট হলে সেটিং করতে সময় লাগবে। সেই জন্য আমাদের ব্যাক থেকে দিলে মানে 50টা পেজ তো 50 তারপর 49 48 এভাবে দিলে বাস পেয়ে যাবে ওটা এখানে প্রিন্টারের মধ্যে কলেক্ট এটা দিও প্রিন্টার নাই এই জন্য আসছে, আচ্ছা হ্যাঁ এটা প্রিন্ট সেটা করব নাই এই জন্য আসছে, মানে ওখানে দেওয়া যায়, মানে ব্যাক থেকে দিলে একদম সেটিং হয়ে প্রিন্ট হয়ে যাবে। আর বাস করতে হবে, নাহলে এটা বাস করতে লাগবে 30 মিনিট, প্রিন্ট হতে যদি 20 মিনিট লাগে বাস করতে লাগবে 3 মিনিট, সময়টা লস যাবে। তারপর এই রুলার অফন এটা লাগে আমাদের বিভিন্ন সিভি টাইপ করার সময়, এই ট্যাব দিয়ে কাজ করার জন্য লাগে এটা। এই রুলার এটা অফ করে দিলে এখানে অফ করে দিলে অফ হয়ে যাবে, অন করে দিলে অন হয়ে যাবে। এটা কোথায় পাবেন? ভিউতে। আর এই ভিউ হোম ট্যাবে ক্লিক করা, তারপর ভিউ ডাউন করবেন। এখন হোমে আছে তো এখন নাই, এই ভিউতে গেলে হবে, অথবা কন্ট্রোল আর দিলে হবে। কন্ট্রোল আর দেখেন হয়, এখন না তো বড় হয়, কন্ট্রোল আর স্ট্যাটাস করা এগুলো এটা ভিউতে গেলে পাওয়া যাবে। রুলারের কাজ কি? রুলার কাজ হচ্ছে ট্যাব সেটিং করা, মানে আমি এখান থেকে
এখানে থেকে এখানে আসবে, এখানে একবার ট্যাপ দিলাম, এরপর একবার ট্যাপ দিলাম, এখানে আমি লিখলাম, এখানে দিয়ে ট্যাপ দিলে তখন ওই যেখানে আমি সেটিং রাখছি তখন চলে আসবে। এই দেখো উপরে কালো করে একটা ক্লিক আবার ট্যাপ দিলে তখন এরপর পরবর্তী যেখানে ট্যাপ কাছে রাখছি ওখানে আসছে, মানে লিখলাম হ্যালো ডাব্লিউ নাম্বার দিলাম, আবার একটা লিখলাম, ট্যাপ দিলেও তার সাথে সাথে ওই জায়গায় চলে আসবে। ক্রোম দিয়ে আবার ট্যাপ দিলে আরেকটা লিখলাম। এমনি হলে সুন্দর হয়, নাহলে অনেকগুলো স্পেস বাঁকা বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে যায়, সমান হবে না। এটা ক্লিক করব না ওখানে যাবে না তো তাই না? ট্যাপ দিলে সমান থাকবে জিনিসটা এবং আমাদের প্রিন্টও সুন্দর হবে। এখানে দেখো যাচ্ছে যাবে না হ্যাঁ ডাবল ক্লিক করে যাবে ডাবল ক্লিক করে হবে না প্রত্যেক জায়গায় কি সেম জায়গায় ডবল ক্লিক হবে? এখানে ট্যাপ দিলে ট্যাবে সেম জায়গায় নিয়ে যাবে। তো আমরা রুলার দিয়ে মেনশন করতে হবে না, এটা না রোলার এটা ট্যাপ এটা সেটিং করতে হবে, এবার রোলার দিলে হবে। অথবা কোনো কারণে দেওয়া হয় নাই বুলেট ক্রমে, মানে আমরা প্রশ্ন করে ফেলছি বুলেট ক্রমে, আমাদের এই জায়গাগুলো মার্ক দিব, নম্বর দিব প্রত্যেকটা, তাই মানে এই জায়গাগুলো 10 10 20 30 এভাবে দিব। আমার প্রশ্নটা হয়ে গেছে, তখন আমরা কি করবো? এখানে কি প্রত্যেকবার স্পেস দিয়ে নিয়ে যাবো না, একসাথে সিলেক্ট করে এই জায়গায় ক্লিক করে দিলাম, ঠিক আছে? কারণ এইখানে ক্লিক করে ট্যাপ দিলে তখন ওই জায়গায় চলে আসবে। দিলাম আমরা এই জায়গায় করে দিলাম, ঠিক আছে বাবা এটা লেখা এই জায়গায় রাস্ট ক্লিক করে ট্যাপ দিয়ে সাথে সাথে ওই জায়গায় চলে আসছে। এখানে 10 ট্যাপ দিলে তো ওই জায়গায় চলে আসছে, এইটা বরাবর। এখানে 10 মার্ক করে 10 নিচে আসলাম, ওইদিকে জায়গা না তো তোমার 5 দিলাম, নিচে আসলাম, আবার ট্যাপ দিলাম, ঠিক 5 এর নিচে চলে গেছে, আবার 5 দিলাম, আবার নিচে আসলাম, ট্যাপ দিলাম, আবার 5 এ চলে গেছে। দুজন নির্দেশন এন্টার দিব না, এটা তো আমি এখানে আছে, এখানে আছে, এই যে এই পৃষ্ঠা আসতে হবে, তখন এখানে এটা দিলে আসতেছে, অন্য প্রত্যেক জায়গায় আসবে। অ্যারো কি ডাউন অ্যারো ট্যাপটাই বেশিরভাগ লাগে, ফার্স্ট মিনিট যারা সময় আমরা সি করতে একদম সিবিতে বেশিরভাগ লাগে। সুবহানাল্লাহ। কন্ট্রোল জুম মানে এটা স্ক্রিন করতে বড় ছোট করা যায় না, এখানে কন্ট্রোল দিলে এই মাউসের সাকারগুলো লাগবে, এটা করলে এমনি টানলে হবে, এবার আপনার মধ্যে মাউস দিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রেকর্ডিং হবে কিন্তু মাইক্রোর কাজ হচ্ছে ম্যাক্রো কাজ হচ্ছে কোনো একটা জিনিস আমার এটা এখানে একটা জিনিস সেভ করে রাখবে, আমি 5 মাস পরও ওইটা সেম কমান্ড থেকে কি আনা যাবে। মানে আমাদের প্রত্যেকটা জায়গায় মানে ভিডিও কম্পিউটার লাগে, তো ভিডিও কম্পিউটার প্রতিবার না লিখে এই রেকর্ড করে রাখলে হয়ে যাবে। তো আমরা বেশিরভাগ দোকানের মধ্যে কাজ করার সময় কি করি, আমরা শর্টকাটে বাংলা ইংলিশ আনার জন্য ওই কমান্ডটা দিয়ে রাখি। যেমন আমরা এখানে কন্ট্রোল শিফট ধরে 1 দিলে ইংলিশ হয়ে যায় ফন্ট, আর 2 দিলে বাংলা হয়ে যায়। এখানে হবে, হ্যাঁ এখানে হবে। এখন আমরা এই মাইক্রোর মাধ্যমে ওই জিনিসটা করা রাখলে শেষ, আর কিছু করতে হবে। কারণ অনেক সময় এইভাবে প্রশ্ন করার সময় একবার এখানে যাবো বাংলা করবো, একবার এখানে ইংলিশ করবো, অনেক কম সময় লাগে। ম্যাক্রোর কাজ কি এমনি? ম্যাক্রোর কাজ হচ্ছে মূলত জিনিসটা হচ্ছে আজকে যে জিনিসটা রেকর্ড করা রাখবো এটা 5 বছর পরও এখানে সেটআপ না হলে থাকবে, ডিলিট না করলে। আমরা প্রথমে মাইক্রোতে যাওয়ার জন্য এই মাইক্রো রেকর্ড ক্লিক করলাম, কিবোর্ড দিয়ে সেভ করার জন্য দাদা আমাদের মাউস ধরতে না হয়, কিবোর্ডে দিলাম, আসলো এই ফ্রেশ নিউ শর্টকাট কিবোর্ড, মানে এখান থেকে কিবোর্ডটা একটা কমান্ড দিলাম, কন্ট্রোল অল্টা সেভ ধরে 1 দিলাম, হ্যাঁ এসাইনে দিলাম। এখন শুধু ক্লোজ করে রেকর্ড হচ্ছে, আমরা যা বলবো বা বললে তো এগুলো হবে না, যা করবো তা রেকর্ড, যা কাজ করবো তা রেকর্ড করবো। তো রেকর্ড করার জন্য আমরা কি করবো, প্রথমে হোমে গিয়ে ফন্টটা চেঞ্জ করবো, ছোট নেম যেটা এখানে 12 করে দিই সাইজ, লেখাটা 12 থাকে, বাংলা আমাদের 14 করে দেন, এখন ইংলিশ দিচ্ছি। তাহলে এখন কি করবো, ইংলিশ টাইম নিরূপণটা বেশিরভাগ কমন একটা ফন্ট, তো এটা দিয়ে রাখলাম। ঠিক আছে, এখন এটা কি হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে, রেকর্ডটা অফ করে দিব, দিয়ে গিয়ে এখানে গিয়ে রেকর্ড কি স্টপ হয়ে গেছে। ধরেন আমি যেগুলো লিখছি বলে এইটাকে কমান্ডটা দিলে আসছে লাগবে আর কি না,
এখন এটা পরে দেখাচ্ছি। আর এখন হচ্ছে ইংলিশ হয়ে গেছে কমন। এখন ইংলিশ কন্ট্রোল অন্য ফোন থাকলো এখানে, অন্য ফোন আর একটা আছে না, এটা আছে, এটা গেছে কন্ট্রোল 1 ধরে 1 দিল তখন ইংলিশ কাইন্ডস নির্বাচন আছে এখানে। এখন বাংলা করে দিব ঠিক সেম ভাবে ভিউতে গিয়ে রেকর্ডে ক্লিক, এখানে গিয়ে কন্ট্রোল অল্টার সেভ ধরে যেহেতু 1 আর পাশে তুললাম, আমি যা দিতে হবে যেটা ইচ্ছে সেটা দিতে অ্যাসাইনে দিলাম, ক্লোজ করলাম। এখন হচ্ছে যে রেকর্ডটা দিব এখানে বাংলা দিব, বাংলা হচ্ছে ছোট নেম যেটা বেশিরভাগ কি ইউজ হয় এটা আছে ছোট নেম যেটা দিলাম, এখানে রেকর্ডটা অফ করে দিই বাস, এটা অফ করে দিলাম, ঠিক আছে। তো এখন আমরা বাংলা হয়ে গেছিলাম, আমরা এখন ইংলিশে আছি, আমরা ডি ইয়াদা হোমে ক্লিক করে আমরা যা দেখতে পারি ফোন কি আসছে না, কন্ট্রোলটা 1 দিলাম, 1 দিলে ইংলিশ, হ্যাঁ DLOWR, ঠিক আছে, এটা লিখলাম। এখন বাংলা লিখবো কন্ট্রোল অল্টা সেভ ধরে 2 প্লাস অ্যাকশন সেভ ধরে দিয়ে দিলাম বাংলাদেশে দিয়ে দেব না, ডি দ্য কন্ট্রোল অল্টা 2 দিছি, ওখানে ফন্ট চেঞ্জ হওয়ার জন্য বি দিছি, কিবোর্ড চেঞ্জ হওয়ার জন্য বিজলি সেন্স দেলোয়া। ওয়াও আর খেতে হবে না, মাছ দিয়ে আর ওখান থেকে শেষ করতে হবে না, ওখান থেকে তো কষতে হবে, অনেকক্ষণ লাগে, অনেক সময় পাওয়া যায় না, নিচে থাকে এটা দিলে সব কথা এটা যে বাসা সাইজ করা যায়, দেখুন কি বাসার এখানে যা কিছু রেকর্ড করা যাবে, এভরিথিং মানে একটা কোনো ডকুমেন্ট একদম যেটা আমরা এখানে সেভ করলে কি চারটা ইয়া দিয়ে দেখো, আমি আমাদের মানে ভিডিও কম্পিউটারে লিখতে হবে, একটা জিনিস আমার গোপন এখানে সেভ করলে কি হবে বা অন্য কিছু হবে জিনিসটা, ওই জিনিসটা আমরা কি করবো এখানে মাইক্রো দিয়ে রেকর্ড, যেকোনো একটা আনকমন কমান্ড দিয়ে রেকর্ড করবো। যেমন এখানে কি লিখবো, লেখা বাংলাদেশ ডেভেলপমেন্ট, যেমন আব্দুল্লাহ তাআলা যায়, ওনার নামটা লাগবে, আব্দুল্লাহ তাআলা যায়, এই রেকর্ডে গেলাম, কিবোর্ডে গেলাম, এখানে এটা দিব আনকমন একটা শব্দ, মনে করেন 9 দিলাম, আমার ইচ্ছা মতো কোন জায়গা মানে দেওয়া যাবে, আমার মতো দিচ্ছি শুধু 1 দিয়ে 1 দিয়ে তো একটা এখানে আছে, শুধু আমি এগুলো বেরো 1 দিলে হবে না, 1 দিলে একটা ধরতে হবে, তো এই যেটা মাঝে রাখবে, এগুলো দিলে শুধু দেরি, তো 9 দিলাম, এখন এই অ্যাসাইনে দিলাম, এখন যা লিখবো তার রেকর্ড করে দেবো, আব্দুল্লাহ তাআলা বাংলা ইংলিশে লিখবো, ABDUL আব্দুল HID SAD আল আজাদ এই জিনিসটা মানে এমন একটা জিনিস গোপন যাতে সেভ করা গেলেও কেউ পাবে, এই জন্য আমি এখানে রাখলাম, এখন রেকর্ডটা অফ করে দিলাম, কারণ এটা কেটে ফেললাম, আমাদের প্রয়োজন আছে জান, হ্যাঁ এটা কোথায় আছে কেউ জান, যে কমা দিয়ে সে জান, আমি কি করলাম কন্ট্রোল দিয়ে 9 দিয়ে দিলাম, চলো আছে এই জায়গায় প্রয়োজন হবে, এই জায়গায় প্রয়োজন হচ্ছে, এই জায়গায় কন্ট্রোল অল্লা সেভ ধরে 9 দিলাম, ওয়াও এটা কিন্তু এমনি কোনো কিছুর মধ্যে নেই, এখানে আমরা লিখি না কিন্তু এটা কিন্তু সেটআপ ওই কমান্ডের মধ্যে লেখাটা লিখে রাখছি, কমান্ডে লেখা, এটা আমি জানি রাখছি আর কেউ জানে, এটা তো এখানে কম্পিউটারে নেই, এটা সেটআপ মারলে অফিসটা সেটআপ মারলে তাতে চলে যাবে, অসাধারণ অসাধারণ। হ্যাঁ মাইক্রো কাজ শেষ, মাইক্রো রিমুভ করা, এটা রান করছে, রান করেছে এখান থেকে না হয়ে তো এমনি রান, এখান থেকে আমরা কিবোর্ড দিয়ে করছি, কিবোর্ড ছাড়া করা যাবে, এই যেমন একটা নাম দিয়ে ওখানে রেকর্ড করা হয়ে যাবে, এখানে এটা বটন দিয়ে দিলে এখানে এখন অলরেডি একটা রেকর্ড চলতেছে, এখন না চলে, এখন পৌঁছে গেছে,
স্টপ করে দাও যে স্টপ হ্যাঁ স্টপ করে দাও এখন কতগুলো বটন আর এখানে একটা নাম দিয়ে হবে মনে করো এসে এখন যা সেট হবে আহাদের মধ্যে হবে মানে হাত লাগলে ওটা চলে আসবে ENGLADES বাংলাদেশ এটা হচ্ছে আবার রেকর্ড অফ করে দিলাম হাত লাগলে বাংলাদেশ চলে আসবে এখন এটা এখানে রেকর্ডের মধ্যে দিয়ে এখানে হাত সিলেক্ট করে ওকে দিলে রানে দিলে অ্যামেজিং পুরো একটা প্যারাগ্রাফ সারা হাতের ভিতরে তুমি একটা পুরো রিফিস্টার লিখে সেট করা যাবে রিয়েল হিস্টরি হচ্ছে সমস্যা না আসাম লুল রেকর্ডে ওইটা বেশিরভাগ আমরা ইউজ করি ওইটা বাংলাটা বাংলা ইংলিশ তো লাগে না মাশাআল্লাহ how to setting header and footer হেডার ফোল্ডার হচ্ছে কি প্রত্যেকটা পেজ যেমন আমরা এখানে দিয়েছি কি মাইক্রোসফট ওয়ার্ড যেটা এটা ওয়ার্ড শিট প্রত্যেকটা পেজে ওয়ার্ড লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড 7 প্রত্যেকটা পেজে ভিডিও লেখা আছে তো প্রত্যেক পেজে অটোমেটিক্যালি নাম্বার হয়েছে প্রত্যেক পেজ লিখে এটা তো আছে না প্রত্যেক পেজ আছে উপরে সেম লেখাটা এটা সেম এটা সেম এটা প্রত্যেক পেজে অটোমেটিক্যালি 8 9 10 পেজ যাবে এটা হেডার ফোল্ডার দিয়ে করতে হবে হোমে গিয়ে হেডার তো এখানে একেবারে ফেস নাম্বারে দিয়ে দিতে হবে ক্লিক করে পুরো ফেস নাম্বার কোথায় দেয় এখানে টপ আছে বটম আছে মার্জিনে আছে কোন দিকে দেওয়া যাবে বেশিরভাগ আমরা এখানে দিই বটমে এখানে যাওয়া আছে এখানের মধ্যে আবার অনেকগুলো কি আছে ফরম্যাট আছে এটা এক ধরনের ফরম্যাট এটা একটা ফরম্যাট এটা আরেক ধরনের ফরম্যাট এটা ওদিকে এটা মাঝখানে এটা এদিকে এটা আবার এটার মধ্যে আবার অটোমেটিক্যালি ফেস নাম্বারে 1 এর পরে ফেস লেখা আছে এটা টানা দেওয়া আছে এগুলো হচ্ছে এখানে আছে এখান থেকে নিয়ে আমরা এটা ডিলিট করে দিলে হবে আরেকটা লেখা যাবে এটা ওই ভাষা নিয়ে যেতে গেলে এখানে আগের মতো না এখানে রাইট করে দিলে হবে এখানে মনে হয় আমরা বিটা লিখবো এখানে মাঝখানে ক্লিক করে BYD এটা এভাবে দিলে মাঝখানে আপনার মধ্যে করবেন আর উপরে হেডার এখানে আছে হেডারে ক্লিক করে লিখবো যেমন একটা লিখে দিব মাইক্রোসফট ওয়ার্ড ডান্স MICROSOFT মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড অফিস এবং ওয়ার্ড 2010 টা মাত্র 10 দাও তো এখন এটা কোন দিকে দেওয়া যাবে এটা আপনার মধ্যে এখানে লেফট আছে সেন্টারে দেওয়া যাবে রাইট লেফটে দেওয়া যাবে যে কোনো একদিকে যেখানে খুশি আমার এইদিকে সাইজও দেওয়া যাবে ও আগের মতন এখানে 12 আছে ফোন আছে করা যাবে বাংলা করা যাবে ইংলিশ করা যাবে তো দেওয়ার পর জাস্ট এখানে ক্লোজ করে দিলাম হ্যাঁ ক্লোজ হেডারে গিয়ে হেডার পুরো ক্লোজ যতগুলো পেজ থাকবে সবগুলো পেজে লেখা যাবে একটা পেজ মাত্র আমি কন্ট্রোল সে ওদের এখন এন্টার দিলাম মানে অনেকগুলো পেজ পেয়ে গেছে সব প্রত্যেক পেজের উপরে মাইক্রোসফট ওয়ার্ড এর আগে একটা পেজ মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু ভিডিও প্রত্যেক মধ্যে আছে পেজ নাম্বার এখানে 3 এটাতে 4 এটাতে 5 পেজ নম্বরটা চেঞ্জ করি আমরা এটা তো পেজ নাম্বার ওখান থেকে অটো হয়ে গেছে ওটা হয়ে যাবে এটা কিন্তু ওখান থেকে না দিয়ে কমান্ড থেকে যদি না দিয়ে লিখে দেওয়া হয় এটা যদি কমান্ড ছাড়া যদি এমনি লিখে দিই মনে করে এখানে লিখে দিলে চেঞ্জ হবে তাহলে লিখে দিলে চেঞ্জ হবে প্রত্যেকটা পেজে 1 থাকবে তখন এখন ক্লিক করে এটাতে 1 এটাতে 1 এর আগে গুলো তো প্রত্যেকটা পেজে 1 এটা লিখে দাও যেগুলো লিখছি যেমন এটা লিখছি এটা শেষ মানে প্রত্যেক পেজ আছে এখানে বিডা লিখছি বিডা প্রত্যেকটা পেজ আছে তো না লিখবো এখানে কমান্ড যেহেতু এখানে কমান্ড গুলো দেওয়া আছে তাহলে আমাদের মনে করো 1 নাম্বার থেকে না 5 নাম্বার থেকে পেজটা শুরু করব ফরম্যাটে গিয়ে এখানে স্টার্টে গিয়ে আমরা 5 লিখে দিলাম মানে এক থেকে 4 থাকবে না তাহলে কমান্ড দেওয়ার সময় এটা বাদ দিলাম এটা বাদ শুধু পেজ নাম্বারটা দাও পেজ নাম্বার দিয়ে এক নাম্বার জায়গায় 5 নাম্বার প্রথম পেজ থেকে শুরু করতে হবে এখানে আমাদের পেজ নাম্বার কত 1 এদিকে 1 দেখাচ্ছে কিন্তু এখানে কত 5 মাশাআল্লাহ তো আমরা যদি এগুলো না দিই নাম্বার সারা দিই অন্য কোনো ইউজ করতে হবে রোমান সংখ্যা আছে এখানে অনেকগুলো এখানে এটাতে ক্লিক করে
এখানে এই 1 2 1 এর আগে ফরওয়ার্ড ড্যাশ চিহ্ন আছে, এখানে আবার রোমান সংখ্যা আছে, বিসি আছে, এগুলো যেগুলো কিছু ইউজ করব রোমান সংখ্যা দিলাম। রোমান সংখ্যা এখানে স্টারে এখানে 5 দেওয়া আছে না, এজন্য 5 থেকে শুরু হবে। এটা যদি এখানে কন্টিনিউ করে দিই তাহলে 1 হবে, এখানে অটোমেটিক্যালি 5 হয়ে যাবে। এখন কমান্ড দিলে হয়ে যাবে। রোমান সিংহ কি কি দিবা এখানে রোমান সিংহ নাই তো ওখান থেকে হয়ে যাচ্ছে না এখন কমান্ড দিয়ে দিছে শুরু VII দিবা আর কি দিয়ে কোথায় দিবে বলা এখানে এখানে ফরম্যাট আছে না, ফরম্যাট ফেস নাম্বার ফরম্যাট করে এখানে এটা জায়গায় কি দিব, মানে টাইম দিলাম x দিলাম, x থেকে শুরু হবে 20 ডবল x তুমি 50 মানুষ গিয়ে দিবে 50 হলো তুমি লিখতে যাও না রোমান সঙ্গে তোমাকে জানতে হবে না এগুলা জানতে হবে থাকে না জানলে তা আমি x দিলাম, অনেকে মনে করে এটা x মানে কি চিহ্ন, হ্যাঁ এইখানে দিলাম না 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 এটা তো এটা ক্যালকুলেশন করা হয়ে যায়, এটা রোমান না, রোমানের জায়গায় রোমানিক দিতে হবে না, নিউমারিক এগুলো হচ্ছে নিউমারিক কি, হ্যাঁ এগুলো নিউমারিক কি, তো নিউমারিক কি মানে তার রোমান সঙ্গে সেম না, রোমানটা রোমানের নিউমারিকটা নিউমারিক বুঝছো না আর অ্যালফাবেট দিলে তাহলে আর এগুলো অ্যালফাবেট না, অ্যালফাবেট দিলে এখান থেকে দিতে হবে, ইয়েস সুপার যেটা যেরকম এরকম আমরা কি চাই এটা তো আমাদের বুঝতে হবে, দিয়ে এখানে করে দিলাম 20 থেকে শুরু হবে, 20 থেকে শুরু হবে, মাশাআল্লাহ আচ্ছা তারপর how to set face number busy how to remove face number রিমুভ করলে এখানে সেট ঢুকে জাস্ট ডিলিট করে দিলে হয়ে যাবে, কেমন হয়ে যাবে যে একদম অনেক সময় ভালো লাগে দিলে অনেক সময় এগুলো গ্যাপ থেকে যায়, মানে ডিলিট না হলে গ্যাপগুলো থেকে যায়, এখানে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, কাজটা এদিকে থাকে এই গ্যাপটা থেকে যাবে, এটা এভাবে ডিলিট করে দিলে একেবারে একদম বাইরে ডাউন ক্লিক করা এখানে এটা ক্লোজ করে দিলে হয়ে গেছে। না আমরা যে জায়গায় দিয়ে দিব রিমুভ কমান্ডটা দিব ওখানে ঢুকে ডিলিট করে দিলে হয়ে যাবে, তাহলে সেটআপ পেজ 5 পর্যন্ত শেষ, 5 পর্যন্ত শেষ শেষ করি রিমুভ আছে না সেট পেজ নাম্বার ওইটাই সব হয়ে গেছে, তাহলে শেষ করতে হবে। ঠিক আছে রেকর্ডিং চলবে 6 নম্বর হ্যাঁ এগুলো হাল করতে হবে 6 নম্বর মডেল 6 নম্বর কিছু না, কমন হালকা হালকা সবগুলো হালকা আছে না, বেশি কমন নাই, আসলে আজকে ধরে বল এগুলো কি এগুলো তো হালকা ফিজিক্স এগুলো করলে এগুলো তো পারি না। ফিজিক্স এর টাইপ করছেন আমি 1 পৃষ্ঠে 60 টাকা করে, এগুলো আমার না কিন্তু এটা দিলাম ঠিক দাও 1 পৃষ্ঠে 60 টাকা করে আবার না রান্না হায়ার করাম মানে 1 পৃষ্ঠে যা হয় এটা 1 লাখ হলে 60 টাকা নিছি না, অফ করে দিচ্ছি এবং নিয়মিত কোচিং এর যে টাইপ করছি ওর কাছ থেকে নিচ্ছি 40